গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখানে আমার মা আলো চালের খুমির করেছে। কি বানাবে সেটা পরে দেখাবো, যেটা দিয়ে কি বানাবে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এটা পুরো গরম খুমির। আর এইখানে আমার বিল্লু দেখো কেমন খুমির মাখা খাচ্ছে। ও এইরকমই আটা মাখাও খায়, মানে যখন মাখবো দিতেই হবে, না চেঁচিয়ে গস্ত করে ফেলবে। এই যে কন্টিনিউ ও খেয়ে যাচ্ছে, ওর খেয়েও কোনো অসুবিধা হয় না, আল্লাহর রহমতে ভালোই থাকে। তারপরে এগুলোকে খুমিরগুলোকে রুটির মতন বেলা হবে, যেমন লুচির মতন লুচির যে সাইজটা হয় সেই সাইজের। এই যে খুমিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, অনেকক্ষণ ডলতে হয়েছে, তারপরে হয়েছে এটা। তারপরে এই যে আমার মা আলো চালের আটা দিয়ে এই রুটিগুলোকে ভালো করে বেলছে, বেলে বেলে এটাকে পাতলা হয়ে যাবে। তারপরে এটাকে বানাবে সেকা পিঠে, মানে যখন আমরা ময়দার পিঠে হয় সেটাকে ভাজে আর এটাকে সেঁকবে। এগুলো যারা বাড়িতে করে তারা সবাই জানবে যে এটা কেমন হয় না হয়। তো আমি করতে পারি না, সত্যি কথা বলতে আমি আটা পিঠের জিনিস কিচ্ছু করতে পারি না। হ্যাঁ, আমার ভালোও লাগে না। আমার মা কি সুন্দর বেলছে খালি দেখো, আমি এত ভালো বেলতে পারি না। আমি বেলবো সব করবে, এমন বলছে যে আমি করিনি কোনোদিনও। করেছিস? হ্যাঁ, তো রুটি বেলেনি তখন তুমি রুটি খেতে, কি সুন্দর রুটি করতাম। তো কোনো এক কালে আমি রুটি বেলেছিলাম, ঠিক আছে, আমি মাকে সেটাই বলছি যে আমি একটু বেলবো। মা বলছে হ্যাঁ তুমি সব করে ফেলবে। সত্যি কথা বলতে আমি কিচ্ছু করতে পারি না। আমার শাশুড়ি আম্মার কাছে গিয়ে শিখে নেবো ফিউচারে। যাই হোক, চলো বসে না থেকে আমিও কিছু কাজ শুরু করি। চলো দেখো এবার আমি কি করি, চলো। চলো ভাই দেখো আপনি क्या करता हूँ। তারপরে আমিও খুমির হাতে নিয়ে ডলে ডলে ওটাকে নরম করছি ভালো করে, মানে খুবিরটাকে কাটবো এবার। কি বলবো ভাই, আমার দ্বারা মনে হয় কিচ্ছু ঢং করে হয় না, যা করতে যাবো তার উল্টোই হবে। এর জন্য আমি কিছু করতে চাই না। যাই হোক, মাছটা দেখতে পাইনি, নাহলে এক্ষুনি খেয়ে ফেলতো আমাকে। এই যে এটাকে কি সুন্দর পিঠে বানানো হয়ে গেছে। তারপরে এই পিঠেগুলোকে আবার চুলাতে সেঁকবো। তোমরা দেখেছো আমরা যা জিনিস বানাই চুলাতে বেশি টেস্টি হয়। আরও করি না, কারণ আমাদের নিজেদের বাগানের অনেক কাঠ আছে, সেগুলো তো পোড়াতে হবে না, তো তার জন্যই বেশিরভাগ চুলোতেই করে। আর এখানে আমার বাখরা এসে দেখো খাবে বলে আমাকে বলছে। আর এখানে আমার মায়ের প্রায় অনেক পিঠে সেঁকা হয়ে গেছে। পিঠে আমার ময়দার পিঠেই যেন একটু বেশি টেস্টি লাগে, কিন্তু তোমাদের মধ্যে কার কার এই পিঠে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। আর পিঠে তো অনেক রকমের হয় আমরা জানি, আমার মাও অনেক রকমের পিঠে করে। আর আমার মা এখন প্রত্যেক দিন কিছু না কিছু বানাতেই থাকে, আর আমি কিছু না কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই থাকি। তোমরা আমার ভিডিও দেখো, কমেন্ট করো, আমার ভালো লাগে যে হ্যাঁ তোমার ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার্স হয়ে গেছে, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। পিঠে অনেকটা শেখা হয়ে গেছে, আবার এগুলো শেখতেও একটু দেরি হয়। এই পিঠেগুলো হাফ করা হয়ে গেছিলো, আর আমি অন্যদিকে একটু কাজ করছিলাম, আর এখানে আমার ভাবি বাকি পিঠেগুলো বানাচ্ছিল। তারপরে সন্ধ্যাবেলা সব কমপ্লিট হওয়ার পর আমরা পিঠে খেতে বসে পড়ি। আমিও বিসমিল্লাহ বলে পিঠে খেয়ে নিই, আমার মা সবাই পিঠে খেয়ে নেয়। তো লাগলো অবশ্যই বলে হেভি টেস্টি হয়েছিল। থ্যাংক ইউ গাইস, বাই বাই।